ভাই, আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব সাদিকুর রহমান হাবিব, আমাদের দুইজন জাতীয় নেতৃবৃন্দ বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত করার জন্য। উপস্থিত আছেন আজকের পদ্মা সেতুর দ্বিতীয় পদ্মা সেতু হওয়ার দাবিতে বিভিন্ন জেলা থেকে আগত অতিথিবৃন্দ এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি যে আমাদের যমুনা এবং পদ্মা এই দুটো নদীর উপরে কিন্তু দুটি সেতু ইতিমধ্যে হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু এই পাটুরিয়া কাজিরহাট দৌলতদিয়াতে ফেরি চলাচল অব্যাহত রয়েছে। এটাই প্রমাণ যে এখানে আমাদের আরেকটা সেতু প্রয়োজন, কারণ এখানে আমাদের দেশের অন্তত 25% এলাকা অবহেলিত রয়ে গেছে। এই সমস্ত এলাকার সাথে যোগাযোগে একটা বড় অন্তরায় রয়ে গেছে আমাদের এই ফেরি পারাপারে। এই অন্তরায়টা দূর করার জন্য আমাদের সবচেয়ে জনপ্রিয় এবং গণতান্ত্রিক দল এখন ক্ষমতায় রয়েছে। আমরা আশাবাদী যে এই দলের মাধ্যমে এটি বাস্তবায়ন হবে। সেই দলের দুজন জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের এখানে উপস্থিত রয়েছে। আমি চাই যে পরবর্তীতে আরো কতগুলো মিটিং হবে, আমাদের এখানে যে সমস্ত জেলা এটার সাথে পদ্মা সেতুর বেনিফিশিয়ারি ভবিষ্যতে হবে, সেই সব জেলায় যারা এমপি মহোদয় আছেন এবং মন্ত্রী যারা আছেন, তাদেরকেও আমরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত করা জরুরি প্রয়োজন বলে আমি মনে করি। এটা আমাদের করতে হবে, তাহলে আমাদের এই দাবিটি আরো জোরালো হবে। তা আমি যেটা বললাম যে আমাদের ইতিমধ্যে এখানে ফেরি চলাচল যেটা রয়েছে, এখানে একটা সেতু দরকার। এটা আমি আশাবাদী যে আমরা সবাই আশাবাদী যেটা হবে, কিন্তু এটা হবে বললে হবে না, এটা অনেক দ্রুত হতে হবে। অন্তত আগামী 1 বছরের মধ্যে যদি আমরা সরকার এটা উদ্যোগ গ্রহণ করে, তাহলে আমি মনে করি এই সরকারের আমলে এটা কাজটা শুরু হবে। আমরা সেটা চাই যে এই সরকারের আমলে এই কাজটা শুরু হোক। আপনারা দেখেছেন যে যমুনা সেতু যেটা হয়েছে সেখানে ব্যক্তি স্বার্থ ছিল, আঞ্চলিকতা ছিল। পদ্মা সেতু যেটা প্রথমটা রয়েছে সেখানেও আঞ্চলিকতা বা কোন ব্যক্তি স্বার্থ রয়েছে। ইভেন আপনারা জানেন কিনা যে আমাদের যে এই যে ঢাকা রিচা রোড, এটা আপনারা জানেন যে এই রোডটা অনেক সোজা ভাবে হওয়ার কথা ছিল, না হয়ে এটা ধামরাই সাভার হয়ে ঘুরে গেছে। এটার পিছনেও কিন্তু ব্যক্তি স্বার্থ ছিল। আমরা চাই যে পদ্মা সেতু যখন হবে, দ্বিতীয় পদ্মা সেতু যেটা হবে, এই রাস্তাগুলো যতটা স্ট্রেট ওয়েতে করা যায়। কারণ আপনারা জানেন যে আমাদের বর্তমান ইউএস, ইসরায়েল, ইরান যুদ্ধের ফলে যে ফুয়েলের সমস্যা হয়েছে, আমরা কিন্তু এই ফুয়েল দীর্ঘদিন যাবত এই দেশের যে একটা বড় বার্ডেন হয়ে যাচ্ছে, অর্থনীতিতে বিরাট একটা প্রেসার তৈরি করছে। এই প্রেসার রিলিজ করার জন্য আমাদের পদ্মা সেতু হওয়া দরকার, এবং সেতুর সংলগ্ন যে রাস্তাঘাট হবে সেটার জন্য স্ট্রেট হয়। আমি বলতে চাচ্ছি এই মানিকগঞ্জ প্রান্তে যে অংশটা হবে সেটা যেন ওই সাভার দিয়ে ঘুরে না গিয়ে যেন সোজা হেমায়তপুর সিঙ্গার হয়ে সোজা পাটুরিয়ার দিকে যায়। তাহলে আমাদের এখানে অনেক ফুয়েল সাশ্রয় হবে, কারণ এইটুকু যাতায়াত করতে আমাদের প্রায় 40 মিনিট সময় অতিরিক্ত ব্যয় হয়। এই 40 মিনিটে কত গাড়ি চলাচল করে, কত ম্যান আওয়ার খরচ হচ্ছে এবং কত ফুয়েল নষ্ট হচ্ছে, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। সেই বিষয়গুলো আমাদের বিবেচনা করতে হবে। আর এই পদ্মা সেতুটা, দ্বিতীয় পদ্মা সেতু যদি হয়, তাহলে আমাদের এই অঞ্চলে অন্তত 18 থেকে 20টা জেলা, সেখানে পর্যটন শিল্প ডেভেলপ করবে, সেখানে শিল্পায়ন হবে, পরিবহন কষ্ট কমে যাবে, মানুষের সময় সাশ্রয় হবে এবং ওভারঅল দেশের অর্থনীতিতে এটা বিরাট অবদান রাখবে। সেজন্য আমি মনে করি যে আমাদের এই দাবিটা আরো যতটা সম্ভব জোরালো করা দরকার, এবং আগামীতে এই সমস্ত জেলার জাতীয় নেতৃবৃন্দ যারা আছে এবং আমাদের এখানে দুজন জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, তাদের মাধ্যমে সবাইকে সম্পৃক্ত করে যদি আমরা চেষ্টা করি, তাহলে আমাদের এই পদ্মা সেতুর বাস্তবায়নের কাজ দ্রুতই শুরু হবে। আমি সেই আহ্বান জানিয়ে এবং সবাইকে সেই লক্ষ্যে কাজ করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আর বিশেষ করে এই আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত, অনেক আগে থেকে যারা উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছেন, কাজ করে যাচ্ছেন, আমি সবাইকে আমার দিক থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আজকে আমি এখানে সম্পৃক্ত হয়ে নিজেকে ধন্য মনে করছি। আর উদ্যোগটা যদি গ্রহণ করা হয়, তাহলে আমি এইটুকু বলতে পারি যে আমার পক্ষ থেকে, যে আমার জুনিয়র কলিগরা বিভিন্ন জায়গায় আছে, প্ল্যানিং কমিশন, সেতু বিভাগ, এসব জায়গায় যোগাযোগ করার জন্য যে লিয়াজোটা করার দরকার, সেক্ষেত্রে আমি আমার দিক থেকে যতটা সম্ভব কাজ করবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে